এখন হচ্ছে জান্নাত। জান্নাতের ব্যাপারে আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শুনাইতে চাই। আল্লাহর নবী বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনের ধারক বাহককে আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি, তুমি পড়তে থাকো আর উঠতে থাকো, ওয়ারাত্তিল, ধীরে ধীরে পড়তে থাকো। হাফেজরা দেখবেন খুব সুন্দর করে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতে থাকে, আলেমরা দেখবেন খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ বলবেন, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল, তুমি ধীরে ধীরে পড়ো আর উঠতে থাকো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে তুমি দুনিয়াতে পড়তা। আল্লাহু আকবার। দুনিয়াতে যেমন তুমি পড়তা, তার মানে হচ্ছে দুনিয়াতে যে পড়ে না সেই মর্যাদা পাবে না। আল্লাহ বললেন, আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বলাইলেন, কারণ মুহাদ্দিস হারগিজ না গুফতা, তা না গুফতা মুস্তাফা, মুস্তাফা হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বে জলিল। মুহাদ্দিস সাহেব ততক্ষণ পর্যন্ত হাদিস বলতেন না যতক্ষণ পর্যন্ত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলেছেন। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম না বলেছেন। জিবরিল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত বলতেন না যতক্ষণ পর্যন্ত রব্বে জলিল, মহান রব্বুল আলামিন না বলতেন। আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা মানে কার বলা? আল্লাহর বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন তা সব তার রবের পক্ষ থেকে ওহী করা হয়। আল্লাহু আকবার। সার্টিফিকেটটা কে দিলেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের হামিলকে, ধারক বাহককে বলবেন, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল, তুমি ধীরে ধীরে পড়তে থাকো আর উঠতে থাকো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে তুমি দুনিয়াতে পড়তা। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কারণ তোমার মর্যাদা হচ্ছে যেখানে আয়াত শেষ, তোমার মর্যাদা সেখানে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে কয়টা আয়াত আছে? ৬৬৬৬। আরেকটা বর্ণনায় ৬২৩৬। যাই হোক, ৬০০০-এর উপরে। তাহলে হাফেজে কোরআন, হামিলে কোরআন, আমিলে কোরআনের জান্নাতটা হবে ৬০০০ তলার উপরে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে এরকম নজির আছে? নাই। আর সেই জান্নাত কি ইট বালু পাথর দিয়ে? আমার ভাইয়েরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে একটি হাদিস বর্ণিত, হাদিসটি আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহর নবী বলেন, ফিল জান্নাতি নাহরুন, জান্নাতের মধ্যে একটা নহর আছে। কি আছে? নহর, একটা নদী আছে, সমুদ্র আছে। সেই সমুদ্রের মাঝখানে একটা শহর আছে, আলাইহি মাদিনাতুম মিন মারজান। সেই সাগরের মাঝখানে, নদীর মাঝখানে মারজান পাথর দিয়ে বানানো একটা শহর আছে। সুবহানাল্লাহ বলেন। সূরা আর রহমানের মধ্যে পড়েছেন না, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, পড়েছেন না? আমার ভাইয়েরা, মারজান পাথর দিয়ে তৈরি একটা শহর আছে। এবার আল্লাহর নবী বলতেছেন, শহরটা কত বড় এটা বলবো না। লাহা সাবউনা আলফা বাবিন, সেই শহরের গেট হচ্ছে ৭০,০০০। শহরের গেট কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, গেট যদি ৭০,০০০ হয়, শহরটা কত বড়? আল্লাহর নবী শহর যে কত বড় সেটা বলেন নাই, বলেছেন লাহা সাবউনা আলফা বাবিন, সেই শহরের ৭০,০০০ গেট আছে।
এবার নবীজি বলতেছেন শহরটা কি দিয়ে বানানো হয়েছে সেটা শোনার আগে তোমরা গেট কি দিয়ে বানানো হয়েছে সেটা শোনো। মিন যাহাবিন ওয়া ফিদ্দা, প্রত্যেকটা গেট আল্লাহ স্বর্ণ আর রূপা দিয়ে বানিয়েছে। এখন প্রশ্ন করতেছেন হুজুর এই শহরটা কার জন্য? এই শহরটা কার জন্য? নবীজি হাদিসের শেষে বলতেছেন খাসাতান লিহামিলিল কোরআন, এটা একমাত্র হামিলে কোরআনের জন্য। আল্লাহু আকবার।